আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নিয়ে এসেছি ব্যঞ্জন বর্ণ কীভাবে লিখবেন। ক, খ। ক খগুলো অনেকেই সুন্দর করে লিখতে পারেন না, তো দেখুন আমি কীভাবে লিখতেছি কলম দিয়ে। তো লেখা সুন্দর হওয়ার জন্য খাতাটা ফ্রেশ হওয়া জরুরি। ক, খ আমি যেভাবে লিখতেছি আস্তে আস্তে বাঙ্গা দিয়ে দিয়ে লিখবেন। গ, এরপরে ঘ, ঘ, ঘর পরে সবগুলোর মাত্রা পরে দিবেন। ঘ, এরপরে ও, ও লেখাটা প্রথমে টান্ডা দাগ থেকে শুরু করবেন, এরপরে হালকা একটু বাঁকা করে নিচের দিকে এনে আবার উপরের দিকে উঠাবেন। এরপরে চ, চর জন্য প্রথম টানটা সোজা করে দিবেন, এরপর নিচের দিকে এনে উপরের দিকে বাঁকা করে দিবেন। ছ, ছর জন্য হর মাথা দরকার। এরপরে বর্গীয় জ, বর্গীয় জ 4-5 রকমের লেখা যায়, এখানে আমি এক ধরনের দিলাম, এভাবে লিখতে পারেন। এখানে এক ধরনের বর্গীয় জ। এরপরে ঝ, ঝ একটানে লেখা সহজ। ঝ প্রথমে ব লেখে, এরপরে মাঝখান থেকে টান নিচের দিকে এনে আবার উপরের দিকে। এরপরে ইয়, ইয় প্রথমে এ, এরপরে ইয়র চিহ্নটা দিলেই হয়ে যায় ইয়। ইয়র পরে এরপরে তো, এরপরে থ, তো মাথাটা গোল করে নেবেন। আর সব লেখার সুন্দর হলে যদি আপনার টানটা সোজা হয়। পরে দ, দর পরে ধ, প্রথমে ব, ধ, দর পরে দন্তন্য, দন্তন্যর জন্য প্রথমে মাথাটা বেশি করে গোল করে নেবেন, এরপরে মাত্রার উপরেরটা দিয়ে দিবেন। এরপরে ট, খাতাটা উপরে তুলে নিতে হচ্ছে। ট, টর জন্য ওই চর মতো সোজা করে প্রথমে টান দিবেন, সোজা টানটা দরকার। তো দেখুন আমি কিভাবে লিখতেছি, আমার লেখার মতো লেখার চেষ্টা করবেন আপনি। তো ট, টর জন্য ওই চর মতো বাঙ্গাটা দরকার। এরপরে মাত্রাটা অনেকে অনেক রকমের মাত্রা দিয়ে, আপনি আপনার মতো দিলেন যেটা সহজ। এরপর ঠ, ঠ কাঁঠাল লিখতে গেলে এই ঠ প্রয়োজন হয়। ঠ, এরপরে ড, ঢ, ঢ, এরপরে মূর্ধন্য, মূর্ধন্য দন্তন্য মতো গোল করে সোজাটা টানটা দিলেই হয়ে যায়। এরপরে প, প প্রথমে একটু বাঙ্গা দিয়ে এরপরে উপর দিকে বাঁকা করে সাজিয়ে দিবেন, প হয়ে যাবে। এরপরে ফ, অন্ত্যেষ্ঠ জর মতো। তো অন্ত্যেষ্ঠ জ কীভাবে লিখতে হয় সামনে দেখবেন। তো আপনারা চাইলে একটু স্লো করে ভিডিওটা একটু স্লো করে দেখতে পারেন, তাহলে সহজ হবে। ব, পরে ভ, ব, এরপরে ম। এরপর মোটামুটি প্রত্যেকটা অক্ষরের জন্য আলাদা আলাদা ভিডিও করা আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে অন্ত্যেষ্ঠ জ, এরপরে অন্ত্যেষ্ঠ র, এরপরে ল, ল, এরপর
তালিবাস্য মূর্ধন্যস্য পরে দন্তস্য পরে হ রস্যের মতোই, তারপরে ড শূন্য র, তারপরে ডর র, এরপরে খণ্ডত, পরে অনিসার বিসর্গ চন্দ্র বিন্দু। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন।